হ্যালো ফ্রেন্ডস, আর সন্ধ্যেবেলা একটা মুখরোচক রেসিপি বানাচ্ছি, ডিমের পকোড়া। চলো রেসিপিটা শেয়ার করি। প্রথমে একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে দুটো ডিম দিয়ে দিয়েছি। তারপর অল্প পরিমাণে জল দিয়ে, অল্প পরিমাণে নুন দিয়ে প্রায় এটা আমি 10-12 মিনিট সেদ্ধ করে নেব। আর নুনটা দেওয়ার কারণ হচ্ছে ভালোভাবে সেদ্ধ হবে, ছালটা ছাড়াতেও সুবিধা হবে। আর সন্ধ্যাবেলা একটু চটপটা না হলে চলে বলুন তো বন্ধুরা। এবার একটা মিক্সি জারের মধ্যে 4টা ব্রেড আমি হাতে করে ছিঁড়ে নিয়েছি খুব ভালোভাবে, যাতে ব্লেন্ডটা হয়। এইদিকে আমার দেখুন ব্লেন্ডটাও হয়ে গেছে, আর ডিমগুলো খুব ভালোভাবেও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর ঠান্ডা হয়ে যাওয়ার পর 2-3 বার ঠান্ডা জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি ডিমগুলো খুব ভালো করে ছাড়িয়েও নেব। এই দেখুন আমার ছাড়ানো হয়ে গেছে দুটো ডিমই। এবার দুটো ডিমকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব খুব ভালো করে। এদিকে দেখুন আমার গ্রেটও হয়ে গেছে। এবার আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর আদা রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, শুকনো লঙ্কা কুচি, আর ধনেপাতা কুচি। আর আমি একটু ঝালটা খেতে বেশি ভালোবাসি, তাই একটু লঙ্কাটা একটু বেশিই দিয়েছি, আপনারা আপনাদের মতন দেবেন। এবার সব আমি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, সব আমি মানে যা ছিল সব দিয়ে দিয়েছি, ধনেপাতাটাও দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি খুব ভালো করে মাখিয়েও নেব। মাখিয়ে নেওয়ার পর এখানে আমি মশলা অ্যাড করব, নুন, হলুদ, আর একটু জিরে গুঁড়ো, আর হাতের মধ্যে একটু জোয়ান দিয়ে ঘষে তার মধ্যে দিয়ে দিয়েছি। এরপর বেসন দিয়ে আবার ভালো করে মাখিয়ে 2 মিনিটের মতন রেখে দিই। এবার একটা বাটির মধ্যে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এরপর নিয়ে নিচ্ছি নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে এটা আমি একটু পাতলা বেটার বানিয়ে নেব। খুব পাতলাও নয়, খুব ঘনত্বও নয়। এদিকে সব আমার রেডি হয়ে গেছে। এবার আমি এখানে চাপিয়ে দিয়েছি কড়াটা। দেখুন কড়াটা আমার খুবই ফেভারিট, আপনাদের কেমন লাগবে জানি না। কড়াটা খুব সুন্দর লোহার কড়া। এখানে না ভাজাভাজি খুব ভালো হয়, মাছ ভাজা, পকোড়া, আর তেলও প্রচণ্ড কম খায়। এবার আমি আমার পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি, দেওয়ার পর গরমও হয়ে গেছে। এবার আমি এক এক করে পকোড়া সাইজ করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন যেমন সাইজ করেন করবেন। আমি গোল গোল করেছি। এবার কর্নফ্লাওয়ারের গোলাটা দিয়ে আবার ব্রেড ক্রাম্বস দিয়ে আমি একটাই কোট করেছিলাম, আপনারা ডবল কোট করেও করতে পারেন। এদিকে আমি সব করে নিয়েছি। সব করে নেওয়ার পর দেখুন সব হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি এক এক করে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর যাতে ভেতরটাও খুব ভালোভাবে ভাজা হয়। ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর দেখুন কত সুন্দর কালারগুলো এসছে। এবার আমি তুলে নেব। তুলে নেওয়ার পর এই তো একটা প্লেটের মধ্যে আমি তুলে দিচ্ছি। তারপর বাকি যেগুলো ছিল সব তুলে দিয়েছি। এবার প্লেটের মধ্যে টমেটো সস আর ধনেপাতা দিয়ে আমি ভালো করে সাজিয়ে নিলাম। এই তো আমার মামাতো বোন, ওকে বললাম দেখ রে ডিমের পকোড়া বানাইছি, কেমন লাগছে বল। ও একটা পকোড়া আর টমেটো সসটা নিয়ে মুখের মধ্যে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে, কোনো তো কথাই বলছে না। আমি বললাম কই রে, কোনো কথা বলছিস না যে, কেমন হয়েছে বল। ও বলল দিদি সেই স্বাদ। সত্যি আপনার বাড়িতে বানিয়ে দেখুন, সেই স্বাদ। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বাই বাই।